রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজ কিন্তু জামাই ষষ্ঠী। আর আমি যাব বাড়িতে। বাড়ি যাওয়ার জন্য একটু সকাল সকালে উঠেছি। আর তার থেকে বড় কারণ হচ্ছে আমার কর্তাবাবু ছুটি নেই, সে যাবে ডিউটিতে। তো সে বললো যে তুমি উঠে পড়ো সকাল সকাল, একসঙ্গে দুজন মিলে বেরিয়ে যাবো, তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবো আমি ডিউটিতে। তাই আমি উঠে পড়েছি। ঘড়িতে এখন সময় মাত্র 6:30। এত সকাল সকাল কিন্তু আমি মোটেও ঘুম থেকে উঠি না। তো যাই হোক, ঘুম থেকে উঠেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। বাড়ি যাবো বলে কাজ করবো না এমনটা তো কিন্তু হতে পারে না। তাই এখন ঘর মুছছি, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে রেডি হব। তো যাব বলে একটা ভীষণ আনন্দও আছে। আর সবথেকে বড় কথা, একটু কষ্টও হচ্ছে যে ও থাকতে পারবে না, আমি বাড়িতে একা একা থাকবো, খাওয়া দাওয়া করবো। যাই হোক, আমি এখন স্নান করতে চলে গেলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নান করে এসে রেডিও হয়ে যাব তাড়াতাড়ি। চলো আগে রেডি হয়ে নিই, কেননা আমার কর্তাও কিন্তু 6:30টার মধ্যে, ওকে 7টার মধ্যে বেরোতেই হবে, মানে ডিউটি জয়েন করতেই হবে। তো চলো, আমি মোটামুটি রেডি। আর আজকে যে কুর্তিটা পরেছি, এটা আমাকে আমার মা পয়লা বৈশাখে দিয়েছিল, পরা হয়নি, তো ভাবলাম আজকেই পরিনি। আর মা যেটা আমাকে ষষ্ঠীতে দিয়েছে সেটা কিন্তু পরলাম না, আমি রেখে দিলাম আবার পুজোতে পরবো বলে। জানি না, নতুন জিনিস আমি বেশি দিন রাখতে পারি না, দেখা গেলো আবার কবে পরে নেবো খুলে। তো যাই হোক, আমি এখন এই কুর্তিটা পরে নিয়েছি। কেমন লাগছে কুর্তিটা পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু আমি একটু সিঁদুর পরে নিলাম, আর বেশি কিছু এখন মেকআপ টেকআপ করবো না, কারণ ঘুমই ভাঙেনি চোখ থেকে, যে কারণে একটু সিঁদুর আর টিপ আর ব্যাস একটু লিপ বাম দেবো, ব্যাস হয়ে যাবে কমপ্লিট আমার সাজগুজু। তো চলো, আমার কর্তাবাবু তো রেডি। আর আমার কর্তাবাবু পরেছে আমার মায়ের দেওয়া শার্টটা, যদিও প্যান্টটা পরেনি, তো ওকে তো ফর্মাল প্যান্ট পরতে হয়, ডিউটি যাবে, যে কারণে প্যান্টটা রয়ে গেল, আবার অন্য কোনো সময় পরবে। তো যাই হোক, তো চলো এখন আমরা কিন্তু বেরোবো। তো জুতো বের করে নিয়েছি, আর আমার কর্তাবাবুর জুতো বের করে নিয়েছি। এবার চলো, সে তো ব্যাগ নিয়ে গাড়ি বের করতে চলে গেছে, আমাকে এখন ঘরে তালা দিতে হবে। একটা মেয়েদের কত কাজ, কত রকম দায়িত্ব বলো তো। তো চলো বেরোনো যাক। চলো এখন আমি তাড়াহুড়ো করে হোটেলের ভেতর দিয়ে যাই, কেননা আসার সময় রাত্রি হবে, তখন আবার সেই ভেতরে আসতে হয়, তারপরে চাবি নিতে হয়, শাটার খুলতে হয়। তাই হোটেলের ভেতর দিয়ে বেরোলাম। চলো, আমার কর্তাব্য কিন্তু রীতিমতন রেডি, এখন ওকে তাড়াতাড়ি ডিউটি যেতে হবে। হ্যাঁ, ওকে রেগে যাবে তখন আমার উপরে। চলো বেরিয়ে, তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। বিশ্বাস করো, সকালে প্রকৃতিটা দারুণ লাগলো। আজকে দিনের শুরুটা কিন্তু খুব সুন্দরভাবেই হলো। সবে সূর্য উঠছে, আর এই গল্প করতে করতে বাড়ির সামনে চলে আসলাম। আর দেখো, মন্দিরে এখন সবে পুজো হচ্ছে, আমাদের বাড়ির সামনেই মন্দির। নাও, সাবধানে যেও, তাড়াহুড়ো করো না। দেখো, আমার মা সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ করছে, আমাকে দেখে আবার গুটি গুটি পায়ে চলে আসছে। তো চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক। আর তোমরা কারা কারা আমার মতন এত সকাল সকাল ষষ্ঠী খেতে এসেছো